আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান মাটিতে তাকাইয়া তাকাইয়া হাঁটেন, আর ডানে হাঁটে নবীর সুন্নাত। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব দিয়ে একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে। রাস্তার পার্শ্বে একটু কাদা পানি জমা, ওখান থেকে একটু আল্লাহর ওলির পায়ে আসর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল। যুবক সহ্য করতে পারে নাই, সামনে আগাইয়া পাগড়িওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায়া তার গালের উপর একটা থাপ্পড় মেরেছে। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি জাগাত মাটিতে পড়ে গেলেন, কান্নার আওয়াজ। একটা যুবকের থাপ্পড়ের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেননি। যুবক পাগড়িওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেয়েকে নিয়ে আগায়। আল্লাহ বলেন, বান্দা তুই আর কত বাহাদুরি করবি? আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদবি করো। আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দেগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না। যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে। যুবক যুবতী মনের আনন্দে সামন দিকে গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল। যুবক চিল্লায় কয়, বাঁচাও বাঁচাও। তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল, নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে, রে যুবক তোর কি হয়েছে? বলে পা ভেঙ্গে গেছে। কি জন্য? বলে এমনি। যুবতী মেয়েটারে বলে, ওই মেয়েটা তুই জানো নি এই যুবকের পাও ভাঙলো কেন? বলে জানি না। বলে ওই যে এক পাগড়িওয়ালারে থাপ্পড় মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক, কারণটা কি চিনো পাগড়িওয়ালারে? কয় না চিনি না। বলে আমরা জানি, আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে। এই বড় হুজুর থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মেয়েটার মন নরম হয়ে গেছে। যুবকের হাত ধরে কয়, চল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই, তাড়াতাড়ি চলো। যুবক ভাঙ্গা পা নিয়ে, চোখে পানি নিয়ে, কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি আজিজুল হাসান ডাক দিয়া কয়, রে যুবক, আমি তো তোর জন্য কোনো বরদোয়া করি নাই, তোরে আমি কি ক্ষমা করব? তোর উপরে আমি বেজার না। কলে তাহলে আমার পা ভাঙলো কেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, যুবক, তোর যুবতী মেয়েটার একটু পানির ছিটা লেগেছে, সহ্য করতে তুই পারো নাই। আমি যেই মাওলার বড় আশিক, আমি যেই মাওলার পাগল, তুই যখন আমি আজিজুল হাসানের গালে চড় মেরেছ, আমার মাওলা তখন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে, বেয়াদবি করবি না। বিচারপতি আমার আল্লাহ আছে, কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বিচার করবেন। অতএব
কাউকে গালি দিয়া খামোখা নিজের আমল নামা গুনার দ্বারা ভারী করিও না। জবানের হেফাজত করো, 1 নম্বরে গালি বন্ধ করো, 2 নম্বরে মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো, 3 নাম্বার জবান থেকে গীবত শিকায়াত বন্ধ করে দাও। কারো দোষ বলিও না, কারো বিরুদ্ধে অপবাদ দিও না, মিথ্যা বানায় বানায় কিছু বলিও না, দোষ চর্চা করো না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবাত করে, মানুষের দোষ চর্চা করে, অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা তো খারাপ। কয়েক প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ বারবার বলছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা মাপে জোপে যারা ব্যবসা দোকানদারেরা মাপে ভেজাল করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবান দ্বারা শুধু গীবত না, জবান দিয়া মানুষের দোষ বললে যেই গুনাহ, ফেসবুকে লেখলেও সেই গুনাহ। এই কপাল পরা যুবক, তোর মা তো খুব ভালো, তোর আব্বাও ভালো, তুই এত খারাপ কেন রে? তুই ক্লাস 8-এ পড়ো, মাদ্রাসায় যারা পড়ো, হয়তো দাখিল পড়ো, অথবা কওমি মাদ্রাসায় কাফিয়া পড়ো, শরহে বেকায়া পড়ো, তোর মতো যুবক যদি চরমনাইর হুজুরকে গালি দাও, ফেসবুকের মাধ্যমে হাটহাজারীর হুজুরকে গালি দাও, কপালে লিখে নে, তোর কপালে জিন্দেগিতে শান্তি আর সম্মান আসবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত নিয়া। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া কালেমার দাওয়াত দেয়। 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো আস্তে করে বলেন, আরো জোরে বলেন। মার কাছে আইসা মঈনুদ্দিন খুশি। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এত খুশি কেন? মা আমার হাতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে রে মা। মা কয়, মঈনুদ্দিন এটা তোর বড়াই না, তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন ডেকে বলে, রে মা কি বাহাদুরি বলো? মা ডাক দিয়া কয়, ও সন্তান, তুই আমার গর্ভে যতদিন ছিলি আমি মায়া করা তো ঘুমাই নাই। সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করেছি, দোয়া করেছি, ও দয়ার মালিক, তুমি আমার সন্তানটারে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও। শুধু তাই না, তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, বুকের দুধ পান করাইলাম, একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। বিনা অজুতে তোরে দুধ পান করাই নাই। ও সিংড়া এলাকার মা, তোমার সন্তানটা ভালো যদি হয়ে বানাইতে চাও, পর্দা করো। কিন্তু তোমার হালাতটা এত দুর্বল, তুমি গর্ভে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে থাকো, তুমি বাচ্চা গর্ভে নিয়ে বেগানার বদনজর লাগাইতেছো। আল্লাহর কসম করে বলি, শিশু বাচ্চা এসে আমার কাছে আইসা বাবায় বলে বাচ্চাটার একটু ফু দেন, দম করেন। কেন? বলে বাচ্চার রুচি নাই, রোগে রোগে শুকায়া যায়। ডাক্তার দেখান না কেন? কয় দেখাইলাম, রোগ ভালো হয় না। কারণটা কি? বলে হুজুর কারণ হলো বদনজর, বদনজর, বদনজর। হুজুর একটু পানি পরে দেন, গাবিটায় দুধ দেয় না। আগে দুধ দিত 20 কেজি, এখন 5 কেজিও দেয় না। কারণটা কি রে ভাই? বলে বদনজর, বদনজর। আম গাছে হাজারো আম হইতো, হুজুর একটু পানি পরে দেন, আম হয় না। কেন? কেন? বলে বদনজর, বদনজর। কার বদনজর? কোন আমলওয়ালার বদনজর না, বেয়াদব বেআমলওয়ালা উশৃঙ্খল
উশৃঙ্খল গাঞ্জাখোরের বদনজর। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায়, একটা গাঞ্জাখোরের বদনজরে যদি গাছের ফলের মধ্যে আঘাত লাগে, ওরে আল্লাহর মা বোনেরা, আল্লাহর বান্দি, আপনার গর্বের উপরে যদি কোনো বেগানার বদনজর লাগে, যুবকরা যুবতীর দিকে কি সুনজরে তাকায়? কথা ক, বদনজরে তাকায়। এইরকম হাজারো গুনাহগার যুবকের যদি বদনজর ও মা তোমার উপরে পড়ে, তখন ওই বদনজর গিয়া তোমার বাচ্চার উপরে রিয়াকশন শুরু হয়ে যায়। অতএব মা, বদনজর থেকে যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে যাও। তুমি বলবা হুজুর বলছেন সত্য কথা, কিন্তু মানতে পারি না। কেন পারবেন না? আমার মা, আমার চাচি, আমার দাদি, আমার নানি, আমার মামিরা, আমার স্ত্রী, আমার বোনেরা, এইরকম হাজারো আলেম ওলামার স্ত্রীরা যদি পর্দা করতে পারে, আপনি কেন পারবেন না? এই পর্দাওয়ালা মা এই জমিনে যত ছিল, তাদের সন্তানরাই হয়তো হয়েছে আলেম, হয়েছে মুফতি, অথবা মুহাদ্দিস, অথবা বাইরের দুনিয়ার লাইনে ডাক্তার, প্রফেসর, সুনামের সাথে ডাক্তারি করেছে, সুনামের সাথে বান্দা ইঞ্জিনিয়ারিং পড়েছে, সুনামের সাথে এসপি হয়েছে, সুনামের সাথে ডিসি হয়েছে। একমাত্র মায়ের পর্দা আর আল্লাহর কাছে তার চরিত্রের কারণে।